হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। সকালবেলা নাস্তা রেডি করছি। নাস্তায় আজকে আছে ডিম পোচ, রুটি আর আছে বাঁধাকপি ভাজি। আসলে শীতের সময় বাঁধাকপি ভাজি বা ফুলকপি বা মিক্সড যে ভেজিটেবল এগুলো রেগুলারই খাচ্ছি, যেহেতু শীত অল্প কিছুদিনই থাকবে। শীত চলে গেলে কিন্তু এই সবজিগুলো খেতে অতটা ভালো লাগবে না। তো শীতের সিজন থাকতে থাকতেই মানে আসলে যত পারা যায় এগুলো আসলে খেয়ে নিচ্ছি। আর শীতের সময় শীতের সবজি খাওয়ার মজাই আলাদা। তো ব্রেকফাস্ট শেষ করে এখন হচ্ছে রান্নায় চলে আসছি। আজকে রান্না করব একটা ট্র্যাডিশনাল রান্না আর কি। এটা মানে ট্র্যাডিশনাল এই জন্যই বলছি যে এটার আসলে এখনকার সময়ে এখনকার যে জেনারেশন ওরা আসলে এইভাবে এই জিনিসটার সাথে এতটা পরিচিত না। এটা হচ্ছে আমি যেটা কাটছি আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মাটির নিচের আলু। এই আলু দিয়ে আজকে শোল মাছ রান্না করব। এই রান্নাটা আমি আসলে এই সময়ে খুব কমই দেখেছি। মানে যারা এখনকার জেনারেশন আছে এরা আসলে এই রান্নাটার সাথে অতটা পরিচিত না। এর আগেও আমি একবার এইভাবে রান্না করেছিলাম, তখন আসলে আমার মেয়েরা এই রান্নাটা পছন্দ করেনি। আজকেও মেবি করবে না, মানে ওরা খাবে না। তো যাই হোক, আমি যেহেতু পছন্দ করি আমি সেই জন্যই রান্না করছি। আর সবসময় তো মেয়েদের পছন্দের রান্না করি, তো মাঝে মাঝে নিজের পছন্দের রান্নাটাও করা উচিত আমি মনে করি। আর আজকে হচ্ছে জিমে যাব, এই কারণে রান্নাবান্নাটা তাড়াতাড়ি করছি, তাড়াহুড়ো করে করছি। আর খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট না নিলে আসলে ভালো লাগে না। কারণ এখন তো দেখা যায় শীতের সময় দিনটা খুবই ছোট হয়ে গেছে। আর আমি এমনিতে দিনের বেলায় ঘুমাই না, কখনোই না। কিন্তু তারপরেও দেখা যায় যে একটু রেস্ট নেওয়া দরকার। রেস্ট নিলে হয় কি, শরীরটা খুব ভালো লাগে, মানে এনার্জিটা মানে ঠিক থাকে বডির। তো যাই হোক, এখানে হচ্ছে আমি শোল মাছটা পিস পিস করে নিচ্ছি। তারপরে মাছ ভালো মতো ধুয়ে তারপরে আর আলুটা হচ্ছে একটু ভাপিয়ে নিতে হবে। আর এই আলুটা এমনিতেই নরম, মানে অল্প একটু ভাপিয়ে নেব আর একদম মোমের মতো গলে যাবে আলুটা। আর এটা আসলে রান্নাটা খেতে কিন্তু খুবই দারুণ লাগে, খুবই ভালো লাগে। আর এই রান্নাটার মধ্যে আমি একটু তেজপাতা ইউজ করি। তেজপাতা দিলে হয় কি, ঘ্রাণটা সুন্দর হয়। তো আমি এখানে হচ্ছে আলুটা ভাপিয়ে নিচ্ছি। আলুটা ভাপিয়ে তারপরে হচ্ছে শাক রান্না করব ফার্স্টে। আজকে হচ্ছে লাউ শাক ভাজি করব, কারণ দু একদিন যাবৎ শাক খাওয়া হচ্ছে না। তো এই যে এখানে আমি লাউ শাকটা বসিয়ে নিচ্ছি। লাউ শাকটা রান্না হয়ে গেলে তারপরে হচ্ছে তরকারিটা রান্না করে। আর এমনিতে লাউ শাক আমার খুবই প্রিয়, মানে শাকের মধ্যে যদি বলেন লাউ শাক আমার সবচেয়ে ফেভারিট। তো ওই যে লাউ শাক ভাজি করা শেষ। এখন হচ্ছে মাছগুলো ভালো মতো ক্লিন করে নিয়েছি, নিয়ে একটু লবণ হলুদ মরিচ মাখিয়ে রাখবো। তাতে করে হবে কি, তরকারিটা খেতে একটু বেশি ভালো লাগবে। তো এখানে এই যে হলুদ লবণ মরিচ অল্প অল্প করে মাখিয়ে রেখে তারপরে হচ্ছে এখানে মশলাটা কষিয়ে নিচ্ছি। কষিয়ে তারপরে হচ্ছে মাছ আর ভাপিয়ে নেওয়া যে আলু, এটা একসাথে আজকে কষিয়ে রান্না করব। আর রান্নাবান্না শেষ করে খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে জিমে যাব, সেটা তো আগেই আপনাদের সাথে বললাম। আর আমি কিন্তু একা জিম করি না, আমার সাথে আমার বড় মেয়েও এক্সারসাইজ করে। আমরা দুজনে একসাথে এক্সারসাইজ করি। তাতে করে হয় কি, মানে টাইমটাও ভালো যায় আর মানে এক্সারসাইজটা করতেও ভালো লাগে। তো অলরেডি আমরা জিমে চলে আসছি। এই যে মা মেয়ে দুজন মিলে একসাথে এক্সারসাইজ করছি। মানে দেখা যায় অনেক সময় হয় কি যে প্রতিযোগিতা করে এক্সারসাইজ করি, আমি ওর সাথে করি, ও আমার সাথে করে, মানে টাইমটা খুবই ভালো যায়। আর জিমে যদি জিমের পার্টনার আপনার ভালো থাকে তাহলে কিন্তু এক্সারসাইজটা খুব ভালো হয় এবং এক্সারসাইজ করতেও ভালো লাগে, খুবই ভালো লাগে। তো আজকে ছিল লেগস ডে। লেগস ডেতে আসলে খুবই কষ্ট হয়, কারণ লেগসের ব্যায়ামগুলো করার পরের দিন মানে হাঁটা যায় না, মানে হাঁটতে প্রচুর কষ্ট হয়। তারপরে যদিও দু একদিন পরে ঠিক হয়ে যায়। তো এই যে এখানে মেয়ে টায়ার্ড হয়ে গেছে, তো ওকে আমি বলছি যে চলো চলো তাড়াতাড়ি এক্সারসাইজ শেষ করে আবার আরও কাজ আছে, এগুলো করতে হবে। আসলে লেগসের ব্যায়াম করা খুবই কষ্ট, যে কোনো ব্যায়ামই কষ্ট, কিন্তু লেগসেরটা একটু বেশি কষ্ট আর কি। লেগস আর বেলি আমার কাছে মনে হয় এই দুইটা এক্সারসাইজটা আসলে সো টাফ।
তো এক্সারসাইজের ফাঁকে ফাঁকে আমি অল্প অল্প একটু পানিও খেয়ে নিয়েছি। তো এক্সারসাইজ করা শেষে যে চলে আসছি আমার টেইলার্সের দোকানে, আমার ফেভারিট টেইলার্সের দোকান। হাবিব ভাই আমার সব ড্রেস সব। তো আজকের ব্লগ এইটুকুই ছিল। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।